সময়টা 2019 সাল। আমি তখন মাত্র 90 টাকা দিয়ে ভুলতা গাউসিয়ার একটা জায়গা আছে, সেখান থেকে আমি 3 পিস ক্রয় করি। সেই প্রোডাক্টটা আমি তখন অনলাইন অ্যাভেলেবেল ছিল না, আমি অনলাইনে রিসেলিংয়ের মাধ্যমে সেল করি 150 টাকা, যার কাছ থেকে মাত্র 90 টাকা 3 পিস এনে আমি 150 টাকা প্রফিট করছি এবং প্রতিদিন 200 পিস করে সেল করে মাসে 3,60,000 টাকা, অর্থাৎ 3 লাখ টাকা আমার নেট প্রফিট ছিল। সেই ব্যক্তির কথা আজকে ফোন দিয়ে দেখি সে নাকি এখন দেউলিও হয়ে গেছে। আমরা যখন কোনো কিছু কিনি তখন কি শুধু প্রোডাক্টের দামই দেখি না গুণগত মানও দেখি? আচ্ছা, আমি যখন নতুন কোনো একটা বিজনেস শুরু করতে গিয়েছিলাম তখন আমি ফার্স্ট মাথায় আসছিল যে আমি এখন দুইটা জিনিস সিলেক্ট করব। ফার্স্ট অফ অল, আমি কি দামি প্রোডাক্ট নিয়ে শুরু করব নাকি আমি কম দামি প্রোডাক্ট দিয়ে শুরু করবো। এই যে একটা ডিসিশন, এই ডিসিশনটা কিন্তু আমাকে কেউ দিয়ে দেয়নি তখন। তো আমার জন্য অনেকটা হার্ড ছিল। আমি তখন খুব চিন্তিত ছিলাম যে আমি আসলে শুরুটা করবো কিভাবে, আমি কি দামি প্রোডাক্ট দিয়ে শুরু করব নাকি কম দামি প্রোডাক্ট দিয়ে শুরু করবো। আমার পুরো বিজনেসটাই ছিল এলোমেলো। আর বিজনেস লাইফ আপনারা শুনতেছেন আর যারা দেখতেছেন, বিজনেস লাইফ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আপনার ব্যবসার কুটানেকুটি এবং আমার লাইফে ঘটে যাওয়া বাস্তব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমি আসলে কোন কোন জায়গাতে আমি ফেল করছি, কোন কোন জায়গায় আমার সাকসেস আসছে এবং কোন বিষয়টা যদি আমি ওইখানে যদি আমি নতুন কিছু আইডিয়া ক্রিয়েট করতাম সেখান থেকে আমার সাকসেস আসতো, সেই যে আপনারা যাতে সেম প্রবলেমটায় না পড়েন সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে ধারাবাহিকভাবে আলোচনা করব। আর পুরো বিষয় জুড়েই থাকছে আজকে যে এই বিষয়টা বারবার চলে আসতেছে, সেটা হচ্ছে সস্তা পণ্য দিয়ে শুরু করব নাকি দামি পণ্য দিয়ে শুরু করব। শুরুতে আমি যেটা বলবো, সস্তা পণ্য দিয়ে ব্যবসা শুরু করলে কি কি লাভ পাওয়া যায়। ফার্স্ট যেই লাভটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনি সহজেই আপনার ক্লায়েন্ট খুঁজে পাবেন। সেকেন্ড যে আপনার লাভটা হবে সেটা হচ্ছে আপনি অতিমাত্রায় প্রফিট করতে পারবেন। থার্ড যে বিষয়টা হচ্ছে আপনি অনেক বেশি একসাথে অনেক বেশি ক্লায়েন্ট পাবেন। চতুর্থ হচ্ছে আপনি আপনার ব্যবসায় খুব দ্রুত আপনার অল্প মার্কেটিংয়ে আপনি বেশি রেজাল্ট পাবেন। এই যে বিষয়গুলো আপনাকে বললাম, এই বিষয়গুলো কিন্তু আপনি সস্তা পণ্য নিয়ে শুরু করলে কিন্তু আপনি অতি সহজেই পাবেন। সস্তা পণ্য বিক্রি করলে কি কি লাভ হয় সেটা তো জানলেন, এবার এটার খারাপ দিকটা জানবেন না? আসুন এবার খারাপ দিকটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই যেটা হতে পারে, আপনার ব্যবসা চিরস্থায়ী ধস নামতে পারে। দ্বিতীয় যে কারণটা, আপনি আপনার একটা ক্লায়েন্টকে চিরস্থায়ীভাবে হারাতে পারেন। তৃতীয়ত হচ্ছে আপনার ব্যবসার যে একটা ব্র্যান্ড ভ্যালু, এটা কিন্তু আপনার স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। চতুর্থ, নেক্সট কোনো বিজনেস আপনি লঞ্চ করতে পারবেন না, অর্থাৎ নতুন আরেকটা বিজনেস আপনি যদি নিয়ে আসেন সেটা কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করবে না। আমরা যদি দামি পণ্য দিয়ে শুরু করি তাহলে কি কি লাভ থাকতে পারে? প্রথমত হচ্ছে আপনার গুণগত মান আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, দীর্ঘস্থায়ী একটা ক্লায়েন্ট পাবেন। তৃতীয় হচ্ছে পরিবেশ ভারসাম্যতা রক্ষা পাবে। পরিবেশ ভারসাম্যতা সেটা হচ্ছে আপনি টেক্সটাইল ওয়েস্ট কম হবে, অর্থাৎ একটা প্রোডাক্ট আপনি যখন তৈরি করবেন সেটার দীর্ঘস্থায়ী হবে, আমি এটাই বলতে চাচ্ছি। তারপর হচ্ছে আপনার স্থায়িত্ব বৃদ্ধি পাবে। সেই স্থায়িত্ব কিন্তু যেমনটা হবে ফেব্রিকের ক্ষেত্রে, যেমনটা হবে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে, যেমনটা হবে আপনার ইলেকট্রনিক্স আইটেমের ক্ষেত্রে, তেমনটা কিন্তু কাস্টমারের ক্ষেত্রে স্থায়িত্ব বাড়বে। আপনার ব্র্যান্ড ভ্যালু লং টাইম গ্রো করবে। এটা হচ্ছে আপনার ভালো মানের পণ্য বিক্রি করলে সুবিধা। দামি পণ্যের ভালো দিকগুলো তো শুনলেন, এবার দামি পণ্যের কিছু খারাপ দিকও আছে। প্রথম যে খারাপ দিকটা সেটা হচ্ছে বিনিয়োগ কিন্তু বেশি। ভালো পণ্য নিয়ে আপনি ব্যবসা করতে গেলে কিন্তু আপনার হিউজ একটা বিনিয়োগ প্রয়োজন হবে। দামি পণ্যের আরেকটা খারাপ দিক হলো সবার জন্য এটা সাশ্রয়ী নাই। আরও একটা খারাপ দিক কি জানেন? দামি পণ্য শুধুমাত্র ব্র্যান্ড হওয়ার কারণে আপনাকে অতিরিক্ত মূল্য দিতে হয়। এবার আপনি আপনার সিদ্ধান্ত আমাদের কমেন্টস বক্সে জানান যে আপনি দামি পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন নাকি কম দামি পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন। আমি এখন আমার কিছু বাস্তব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সময়টা 2019 সাল। আমি তখন মাত্র 90 টাকা দিয়ে ভুলতা গাউসিয়ার একটা জায়গা আছে, সেখান থেকে আমি 3 পিস ক্রয় করি। সেই প্রোডাক্টটা আমি তখন অনলাইন অ্যাভেলেবেল ছিল না, আমি অনলাইনে রিসেলিংয়ের মাধ্যমে সেল করি 150 টাকা। আমার কিন্তু প্রতিদিন 200 পিস করে প্রোডাক্ট সেল হচ্ছিল। মাসে কিন্তু আমার 3,60,000 টাকার মতো প্রফিট দাঁড়াচ্ছে। আর 60,000 টাকা যদি আমি আমার টোটাল কস্ট বাদ দিই তাও কিন্তু আমার 3 লাখ টাকা ছিল। কিন্তু আজকের যে তারিখটা আছে, আজকে 2025 সালে, তার আমি খোঁজ নিয়েছি। ভিডিওটা রেকর্ড করার আগে আমি তাকে একটু খোঁজ নিয়ে দেখছি সে এখন কেমন অবস্থা আছে, যার কাছ থেকে মাত্র 90 টাকা 3 পিস এনে আমি 150 টাকা প্রফিট করছি এবং প্রতিদিন 200 পিস করে সেল করে মাসে 3,60,000 টাকা, অর্থাৎ 3 লাখ টাকা আমার নেট প্রফিট ছিল। সেই ব্যক্তির কথা আজকে ফোন দিয়ে দেখি সে নাকি এখন দেউলিও হয়ে গেছে। আমি ওই ব্যবসাটা কিন্তু সর্বোচ্চ 1 মাসই করেছিলাম। আপনি কি জানেন টেক্সটাইল বর্জ্য বিশ্বব্যাপী একটা বিশাল সমস্যা? প্রতি বছর গড়ে একজন মানুষ 40% টেক্সটাইল বর্জ্য তৈরি করে, যা একটা হিউজ অ্যামাউন্ট।
এই টেক্সটাইল বর্জ্যগুলো কিন্তু আমাদের ধারায় তৈরি হচ্ছে। আমরা নিম্নমানের পোশাক পরিধান করতেছি এবং বেশি দিন টিকতেছে না প্রোডাক্টটা, তখন কিন্তু এটা টেক্সটাইল বর্জ্য তৈরি হচ্ছে। এবং শুধু টেক্সটাইল বর্জ্য না, আপনি যদি অন্য অন্য ইলেকট্রনিক্স আইটেম বা আদার্স যে কোনো আইটেমের কথাই আপনি চলে আসেন, তখনও কিন্তু আপনি যখন একটা প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা যদি দীর্ঘমেয়াদী না হয়, আপনার ক্ষণস্থায়ী হয়, ওই প্রোডাক্টটা তো মানুষের কল্যাণের জন্য, মানুষের ইউজের জন্যই তৈরি হচ্ছে। সে যদি কম সময় ইউজ করে তাহলে কিন্তু ওইটা দূষিত হয় এবং ওইটা বর্জ্য আকারেই চলে আসে। তো এই বিষয়টা কিন্তু একটা খুবই সেন্সিটিভ, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি নিম্নমানের প্রোডাক্ট দিয়ে শুরু করবেন নাকি ভালো মানের পণ্য দিয়ে শুরু করবেন। সেই বিষয়গুলো আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। এবং আপনাদের যদি আমাদের বিজনেস লাইফ নিয়ে অথবা বিজনেস সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন। আমি প্রতিটা কমেন্টসের রিপ্লাই করার চেষ্টা করবো। এবং আপনি যদি কোনো আইডিয়া থাকে যে আইডিয়া নিয়ে এখন কথা বলাটা খুবই জরুরি, সেটাও আপনি কমেন্টস বক্সে আমাকে জানাতে পারেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।